চট্টগ্রাম প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের ভুল বোঝাবুঝি দূর করে এক জায়গায় দাঁড় করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এক। দুই হচ্ছে যে আমাদের গত অর্ধ শতাব্দীর বাংলাদেশের অভিজ্ঞতা হয়েছে যে এই দেশের সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা এই রাষ্ট্রকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে দাঁড় করতে পারি নাই। যখন এই প্রতিষ্ঠানের চাইতে ব্যক্তির ক্ষমতা বাড়ে তাহলে প্রতিষ্ঠান কিন্তু চলে না, কারণ প্রতিটা ব্যক্তিরই কিন্তু আয়ু খুব ক্ষণস্থায়ী, তার ক্ষমতাও কিন্তু খুব ক্ষণস্থায়ী। সে ক্ষমতা যত বড়ই কেউ দেখানোর চেষ্টা করুক না কেন, সেই ক্ষমতা যে কোনো কাজে লাগে না। গত 50-55 বছরের ইতিহাসে বাংলাদেশে কিন্তু আমরা তা দেখেছি। জনপ্রিয়তাও কিন্তু অনেক বেশি ভাসমান একটা জিনিস, আজ যা তুঙ্গে কাল তা নাও থাকতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে রাষ্ট্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক জায়গাতে নেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতাতে আমরা দেশের সকল প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক করতে চাই। চট্টগ্রাম প্রেস ক্লাবকেও আমরা একটা প্রাতিষ্ঠানিক ধারার মধ্যে ঢুকাতে চাই। আপনারা রাজি? এই কাজে যে ব্যত্যয়গুলি ঘটেছে, আমরা সেই ব্যত্যয়গুলিকে আপনারা চিহ্নিত করবেন, আমরা সহযোগিতা করব। আমি আপনাদেরকে এই ব্যাপারে কথা দিচ্ছি সহযোগিতা করার। আর সাংবাদিকতার পেশায় আপনারা আছেন, এটা সত্য। আবার নানান জনের নানা চিন্তা আছে, এটাও সত্য। আবার সব চিন্তার লোক মিলে একটা প্রেস ক্লাব করতে হবে, এটাও তো সত্য। এতগুলি সত্যকে একসঙ্গে বাস্তবায়ন করতে হবে আপনাদের। আমি মন্ত্রী হিসাবে যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী, আমি আপনাদের একজন বন্ধু হিসাবে কাজ করব সবাইকে। একই কথা আমি প্রেস ক্লাবে বলে এসেছি, আপনাদেরকেও বললাম। আমি অনতি বিলম্বে এই চট্টগ্রামের মুরব্বী, আমাদের সকলের নেতা, আমার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মুরব্বী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নেতৃত্বের একটা প্রতিনিধিদেরকে ঢাকায় ডাকবো, সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।